অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মুনিপুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডিশ্চ মহারথ দৃষ্টদ্যুন্মু বিরাটশ্চ সাত্ত্বকিশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বসহ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যানদদ্ম পৃথক পৃথক। এখানে 16 নম্বর শ্লোকে বলছেন অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়ম নামক শঙ্খ বাজালো, সুঘোষ বাজালো নকুল এবং সহদেব বাজালো মণিপুষ্পক নামক শঙ্খ, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডিশ্চ মহারথ, শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ এবং সেই মহারথী শিখণ্ডী, তারপরে দৃষ্টদ্যুন্মু বিরাটশ্চ, দৃষ্টদ্যুন্মু হচ্ছে গিয়ে দ্রুপদ রাজপুত্র রাজা বিরাট, দ্রুপদ ও দ্রৌপদেয়শ্চ, দ্রৌপদ রাজা দ্রুপদ এবং দ্রৌপদেয়শ্চ দ্রৌপদীর পুত্রেরা সর্বসহ পৃথিবীপতে, বলছেন পৃথিবীপতে অর্থাৎ হে রাজন। সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কথাগুলি বলছেন। সঞ্জয় বলছেন হে রাজন, এরা যাদের যাদের নামগুলি আমি বললাম, তারপরে সৌভদ্রস্য মহাবাহু সংখ্যানদদ্ম পৃথক পৃথক, এবং সৌভদ্রার পুত্র অভিমন্যুও এরা প্রত্যেকেই যার যার পৃথক পৃথক শঙ্খ বাজালো। শঙ্খ কী কারণে বাজালো? আমরা সবাই জানি যুদ্ধক্ষেত্রে শঙ্খ দিয়ে, তৎকালীন সময়ে শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হয়। তো সেই মহাভারতের যুদ্ধেও যখন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইছিল যে হে সঞ্জয়, কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে যুদ্ধ কামনে অভিলাষী হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুপুত্রেরা কী করছিল, তখন এই প্রশ্নের উত্তর দিতে এই কথাগুলি সঞ্জয় বলছেন। তো প্রথমে কারা শঙ্খধ্বনি বাজালো এই মহাভারতের যুদ্ধে আমরা যদি একটু দেখি, পিতামহ ভীষ্ম কৌরবদের পক্ষে তিনি শঙ্খ বাজিয়েছিল। কী কারণে তিনি শঙ্খ বাজিয়েছিল? দুর্যোধনের উৎসাহ বৃদ্ধি করার জন্য। এইভাবে যখন দুর্যোধন বুঝতে পেরেছিল এবং বলেছিল অকপটে যে অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তুই ইদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম, এই কথাগুলি যখন বলছিল তখন কুরুবৃদ্ধ পিতামহ বুঝতে পেরেছিল যে দুর্যোধনের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হচ্ছে। সেই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য কুরুবৃদ্ধ পিতামহ তখন তার শঙ্খ বাজালো। এরপর পরেই এই শঙ্খ বাজানো শুরু। এই শঙ্খ বাজতে বাজতে এখন অভিমন্যু পর্যন্ত এখানে এসে শঙ্খ বাজানো হয়। তো এই রকম গীতা সম্বন্ধীয় ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।